হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ক্রিসেন্থিয়া। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি প্রিমিয়ার প্রোর রিমিক্স টুলটা শেয়ার করব। যদিও এটা খুব নতুন না, অনেক দিন আগেই চলে এসেছে, তারপরও অনেকে ডিলেমার মধ্যে আছে রিমিক্স টুলটা কেন ইউজ করা হয় এবং কিভাবে ইউজ করা হয়। মূলত সেটার উপরেই আজকের ভিডিওটা হতে যাচ্ছে। ভিডিওটা আমি খুব বেশি বড় করব না এবং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যেন সবাই বুঝতে পারে। সো দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। আমি আগে থেকে আমার অডিওটা নিয়ে রেখেছি। আপনারা প্রিমিয়ার প্রো ওপেন করার পর যে অডিওটার উপর কাজ করবেন সেটা নিয়ে নেবেন, ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পরে সেটা কোনো ভিডিওর নিচে হতে পারে, কোনো ভিডিওতে আপনারা অডিও ইউজ করতে পারেন, শুধু অডিও ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। আর রিমিক্স টুলটা আমরা পাবো রিপেল টুলসের মধ্যে গিয়ে রিপেলস টুলসে যাব এবং প্রেস করে হোল্ড করে রাখলেই রিমিক্স টুলটা আমরা পেয়ে যাব। রিমিক্স টুলটার বৈশিষ্ট্য হচ্ছে, ধরেন কোনো একটা সং বা কোনো একটা সাউন্ড অনলি 3 মিনিটের, বাট ওই সংটা আমাদের 6 মিনিট বা 10 মিনিট লাগবে। আমাদের কাজ অনুযায়ী আমরা সংটাকে বাড়াই নিতে পারবো রিমিক্স টুল দিয়ে খুব সহজে, এবং এটা শুনতে কাট কপি লাগবে না বা মাঝখানে শেষ হয়ে যাবেন এরকম মনে হয় না। অনেক সময় আগে কাজ করার সময় আমরা দেখতাম আমাদের একটা গান বা একটা অডিও প্রয়োজন 10 মিনিটের, বাট পছন্দের অডিওটা 5 মিনিটের। তখন যখন আমরা একটা কপি পেস্ট করতাম, তখন যেখানে অডিওটা শেষ হয়ে যায় তো ওখানে একটা কাট লাগতো, শুনতে বাজে লাগতো। বাট রিমিক্স টুলে এই প্রবলেমটাই সলভ করেছে। আপনার যতটুকু বড় সাউন্ড দরকার আপনি ততটুকু বড় সাউন্ড নিতে পারবেন, এবং মজার ব্যাপার হচ্ছে আপনি ছোটও করতে পারবেন। কোনো কারণে 10 মিনিটের সাউন্ড আপনি ছোট করছেন, বাট ছোট করার সময় মনে হয় যে হঠাৎ করেই সাউন্ডটা শেষ হয়ে গেল উইদিন 3 মিনিটস, একটা কাট পড়ে। সো রিমিক্স টুল দিয়ে করলে সেটাও সুন্দর মতো শেষ হবে। সো সাউন্ড যদি বড়ও করেন সেটা কাট মনে হবে না, ছোট করলেও এটা মনে হবে না যে হঠাৎ করে শেষ হয়ে গেল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সেগমেন্ট নিয়ে কাজ করছি। এই সেগমেন্ট নিয়ে কাজ করলে যেটা হবে, এখানে আপনারা সেগমেন্ট দিতে পারবেন, সেগমেন্ট বাড়াতে পারবেন, সেগমেন্ট কমাতে পারবেন। এতে করে আপনাদের গানটা বা সাউন্ডটা কতটুকু বেশি নর্মাল বা কতটুকু বেশি আপনারা মডিফাই করতে চান, এটার কন্ট্রোলও আপনাদের উপর থাকবে। ভ্যারিয়েশন আছে, এটা নর্মালি আমি এখনও ইউজ করি নাই আমার কোনো প্রজেক্টে, বাট এটা আপনারা অনেক সময় কোনো মেলোডির উপর, কোনো সঙের ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে। কোনো সং যদি মেলোডিয়াস সফট সং হয় সেই ক্ষেত্রে আমরা ভ্যারিয়েশনটা কমাই দিতে পারি। এটা যার যার চয়েসের উপর। আমি দেখাচ্ছি যে একটা গানের অল্প একটু পোর্শন আমার প্রয়োজন, হয়তো বা 2 মিনিটের বা 1 মিনিটের পোর্শন আমার প্রয়োজন, আমি ওইটুকু কাট করবো এবং ওই গানটা ওইটুকু সাউন্ডে আমি বারবার রিপিট করতে চাচ্ছি। জাস্ট 2টা লাইন আমার অনেক পছন্দ হয়েছে এবং ওইটাই আমি চাচ্ছি আমার থ্রু আউট দ্য ভিডিও থাকবে। সেই ক্ষেত্রে আপনার পছন্দের জিনিসটা আপনি জাস্ট কেটে নেবেন এবং পরে ওইটা রিমিক্স করে দিবেন। তাহলে আপনার পছন্দের যে সাউন্ডটা, মিউজিকটা অথবা গানটা, সেটাই বারবার হতে থাকবে, কিন্তু মনে হবে না যে আপনি কাট কপি পেস্ট করেছেন। এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে এবং এটা আমি অনেক আগে থেকেই করার চেষ্টা করছি। বাট আগে যখন করতাম তখন আমাকে অনেকক্ষণ এটার উপর এফোর্ট দিতে হইতো, টাইম দিতে হইতো, বাট এখন জাস্ট 2টা ক্লিকেই হয়ে যাচ্ছে। এটা আমার খুবই ভালো লেগেছে এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি এরকম ছোটোখাটো টিপস, প্রবলেম সলভিং ভিডিও আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।